মর্নিং গাইস, আজকের ভিডিওটা একটা সিরিয়াস ইনফরমেশান দেওয়ার জন্য একটু ধৈর্য সহকারে শুনবেন। হয়তো একটু লেন্দি হবে ভিডিওটা। তো এই ইনফরমেশানটা বোঝার জন্য দুটো ওয়ার্ড কিন্তু আপনাদের বুঝতে হবে। একটা হলো জেন জি আর একটা হলো জেন বুমার। জেন জি কি মানে জেনারেশন জুমার, মানে যারা লেট 1990s থেকে 2010-এর মধ্যে যাদের জন্ম হয়েছে তাদেরকে জেন জি বলা হয়। কারণ হলো তারা টেকনোলজি ইউজ করতে পারে, এক কথায় বিভিন্ন অ্যাপ, সোশ্যাল মিডিয়া, এই সমস্ত জিনিসগুলো বা টেকনোলজি অ্যাকচুয়ালি টেক হ্যাভি টাইপের বলা যায়, যে তারা ইউজ করতে পারে টেকনোলজিটাকে। তো আর বুমার কাদের বলে? তো এই জেন জিরাই 1990s বা তার আগে যাদের জন্ম তাদেরকে বুমার বলে থাকে। এটা জাস্ট ট্রল করার জন্য। ওকে, কেন? কারণ এরা অতটা টেকনোলজি বোঝে না। এরা হলো বিভিন্ন অ্যাপ, যে সোশ্যাল মিডিয়া অ্যাপ, সেগুলোকে ইউজ করতে পারে না অতটা। তো এরা টেক সেভি হয় না, সেই জন্যই বলা হয় এদেরকে বুমার। এরা সবসময় সিরিয়াস কথা বলে, এরা ফিনান্সিয়াল, ফ্যামিলি এইগুলো নিয়ে বেশি আলোচনা করে। তারপর এরা বেশি গুরুত্বপূর্ণ বিষয়ে সবসময় বেশি সিরিয়াস হয়ে যায়। তো এরা বেশি আড্ডা ইয়ার্কি এই সমস্ত পছন্দ করে না। তো সেই জন্য এদেরকে বুমার বলা হয়, ব্যাস এইটুখানেই ডেফিনেশন। কিন্তু এবার রিয়েলিটি পুরোপুরি উল্টো। তো সেটা সবাই জানে যে কারা কি আবিষ্কার করেছে আর কারা সেটাকে ইউজ করছে, কনজিউম করছে, আর কারা কাদেরকে ইউজ করছে সেটা কিন্তু একটু ডিপলি ভাবলেই বোঝা যায় যে বুমার কারা, মানে বুমার অ্যাকচুয়ালি কী করেছে আর জেন জি আর এরা কী করেছে। এবার বিষয়টা হলো এটা আমাদের এফেক্ট ফেলেছে কোথায়? তো দুটো ওয়ার্ড, যেমন ওয়ার্ক আর জব, এই দুটোর মাঝখানে ডিফারেন্স বুঝতে না পারার কারণে বিভিন্ন ছোট কোম্পানি থেকে শুরু করে জায়ান্ট যে টেক কোম্পানিগুলো আছে তারা কিন্তু এই যারা জেন জি আছে তাদেরকে নিচ্ছে না, কাজে নিচ্ছে না। আর কাজে নিয়ে থাকলেও 1-2 মাস পরে কিন্তু এদেরকে ছাঁটাই করে দিচ্ছে। কারণ কি? এই কোম্পানিগুলো বলছে, এগুলো কোম্পানির কথা, যারা সিইও রয়েছে বা ম্যানেজার বা সুপারভাইজার, তারপরে টিম লিডার আর এইচআর, তো এরা বলছে যে এদেরকে দিয়ে প্রথম কথা কাজ করানো যায় না। কেন? কারণ এরা সবসময় একটা নিজেদের একটা ইলিউশন তৈরি করে রাখে চারিদিকে, নিজেদের একটা ডিজনিল্যান্ড টাইপের তৈরি করে রাখে যে সব কিছুই গুড ব্যাপার, ঠিক আছে, একটা গুটি ফ্যাক্টর আছে এদের চারিদিকে। তো এরা চাই যে সবসময় আমার ভ্যালিডেট করুক, আমার ভ্যালিডেশন চাই, আমার কাজের লাইক আসবে, শেয়ার আসবে, ঠিক আছে, আমাকে নিয়ে ডিসকাস হবে, আমার ফলোয়ার হবে, সাবস্ক্রাইবার হবে। তো এই জিনিসটা রিয়েল লাইফে হয় না, ঠিক আছে, এটা ওয়ার্কিং লাইফে এটা হয় না। তো কাজের জায়গা আলাদা, পার্সোনাল লাইফ আলাদা, সোশ্যাল মিডিয়ার লাইফ, আর সোশ্যাল মিডিয়া পুরো একটা ইলিউশন। তো সেখানে সবাই জানে সাবস্ক্রাইবার বা ফ্রেন্ড যারা রয়েছে সেগুলো জাস্ট ফ্রিতে একটা বাটন তৈরি করা রয়েছে, বাটনে ক্লিক করছে, সেই জন্য নাকি সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কেউ কাউকে ফলো করে না, প্রত্যেকের নিজস্ব লাইফ আছে, নিজস্ব প্রবলেম আছে। এবার এই সমস্ত জিনিসের মাঝখান থেকে বেরিয়ে এটা কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল লাইফে এসে, কাজের জায়গায় এসে কিন্তু এফেক্ট ফেলেছে। কাজের জায়গায় কীভাবে এফেক্ট ফেলেছে? তো এই কোম্পানিগুলো বলছে যে এরা রেসপন্সিবল হয় না। প্রথম কথা হলো এত পরিমাণ ইরেসপন্সিবল এরা, কাজটাকে নিজের মনে করে না। তারপরে ভাবে যে আমার মানে এক্সপেকটেশান অনেক হাই, ওকে, আমার বিশাল স্যালারি দরকার হবে কিন্তু আমি কোনো এফোর্ট দেবো না। কোম্পানিগুলোর কথা হলো এদের কাছে ইনফরমেশান আছে, এরা সমস্ত কিছুই গুগলে সার্চ করে, খুব সামান্য একটা জিনিস হয়তো মনে রাখা যায় সেটাকেও এরা মোবাইলের ওপর ডিপেন্ডেন্ট, কম্পিউটারের ওপর ডিপেন্ডেন্ট। তো এদের নলেজ নেই, এক কথায় এদের নলেজের এতটাই অভাব যে সমস্ত ইনফরমেশান আর নলেজের মাঝখানে এরা ডিফারেন্স বুঝতে পারে না। আর এরা ভাবে যে আমি তো সোশ্যাল মিডিয়ায় আছি, তো তার মানে আমার হয়তো কমিউনিকেশান স্কিল ভালো। তো এদের কমিউনিকেশান স্কিলও ভালো না, ওকে। তো কীভাবে সিরিয়াসলি ইমেল করতে হয়, আর সবচেয়ে হাস্যকর বিষয় যেটা, যে ম্যাক্সিমাম এই জেন জি যারা রয়েছে তারা জিমেল আর ইমেলের মধ্যে ডিফারেন্সটাই বোঝে না। একটা সামান্য ইমেল কীভাবে করতে হয় সেটা জানে না, সব কিছু মনে করে যে হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামে মেসেজ বা মেসেঞ্জারে কাজ চলে যাবে, কিন্তু ইমেলের যে গুরুত্ব সেটা বুঝতে পারে না, কারণ এরা সিরিয়াস নয়। এবার নেক্সট যে প্রবলেমটা হলো যে কমিউনিকেশন করতে পারে না, ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারে না, কোনো রিয়েল লাইফে একটা কমপ্লিকেটেড সিচুয়েশান আসলে এরা ডিপ্রেসড হয়ে যায়। তারপরে এরা মেন্টালি স্ট্রং না, এমনকি দেখা গেছে যে ম্যাক্সিমাম লোক ফিজিক্যালিও স্ট্রং না, এরা বেশিরভাগ ড্রাগ অ্যাডিক্ট হয়ে যায়। কারণ মেন্টালি যখন এরা আনস্টেবল হয়ে যায় না, যে কোনো কিছু যখন কেউ একটা মুখের ওপরে না বললো এটাকে, বা ইউ আর নট গুড, এরকম কোনো একটা মেসেজ যখন তার মুখের সামনে চলে আসে এটাকে হ্যান্ডেল করতে পারে না, তখন এরা কোলাপস হয়ে যায় মেন্টালি। তো সেই কোলাপস হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এরা কিন্তু অ্যাডিক্টেড হয়ে যায় ড্রাগসের প্রতি। তো রিয়েল লাইফ মানে পার্সোনাল লাইফের সঙ্গে ওয়ার্কিং লাইফ সেখানে গুলিয়ে ফেলে। অফিসে গিয়ে এরা রিল বানানো শুরু করে দেয়,
অফিসে এরা সমস্ত কিছুই সোশ্যাল মিডিয়ায় আপডেট করতে হবে, আপলোড করতে হবে, লোককে দেখাতে হবে। সেই জন্য সবসময় এমন একটা সিচুয়েশান ক্রিয়েট করে যেটা হলো কোম্পানির পক্ষে রিস্কি হয়ে যায়। কারণ কে কখন কোন ইনফরমেশান লিক করে দেয় বাইরে, সেটা বলা কিন্তু খুব ডিফিকাল্ট। তো সেই জন্য কোম্পানিরা কিন্তু এদেরকে হায়ার করতে চাইছে না। আর বড় বড় যে রিসেন্টলি বড় একটা কোম্পানি 700 জনকে ট্রেনিং পিরিয়ড অবস্থায় উইদাউট নোটিসে কিন্তু বের করে দিয়েছে। কারণ তাদের দেখেছে যে মানে ইরেগুলার ওরা এখন এই ব্যাপারটা হলো যে একদিন কাজে আসে বা প্রথম দিন কাজে আসলো, তারপরে 2 দিন আসলো না কাজে, মানে উইদাউট এনি নোটিস, কোনো ইমেল না, কিছু না, কোনো মেসেজ না, কাউকে কিচ্ছু বলা নেই, জাস্ট ভ্যানিশ। কারণ কি, সে ডিপ্রেসড হয়ে গেছে, কারণ তার পোষা কুকুরটা হয়তো মারা গেছে, তো সেই জন্য সে খুব ডিপ্রেসড, তো সেই জন্য আসেনি। বা তার গার্লফ্রেন্ড হয়তো ছেড়ে চলে গেছে, সেই জন্য সে মেন্টালি ভেঙে পড়েছে। তো এতটাই এরা উইক। এবার এই কারণে কি হয়েছে, কোম্পানিগুলো ভরসা করতে পারছে না এদের উপরে। তারপরে আরও বড় সমস্যা হলো, ইন্টারভিউতে যখন ডাকা হয়, ইন্টারভিউয়ের দিনই ভ্যানিশ হয়ে যায়। মানে একটা আজব জিনিস, ইন্টারভিউ দেবে বলে অ্যাপ্লাই করেছিল, কিন্তু যেদিন ডাকা হয় সেদিনই আসে না। তো যে টাইমটা বা যে স্লটটা তার জন্য বুক করা হয়েছিল, সে অন্যের একজন স্লট, অন্য কারোর একটা জায়গা কিন্তু সে নষ্ট করে দিল। এই এত কিছু কারণের জন্য এই যে প্রাইভেট যে কোম্পানিগুলো, সেগুলো কিন্তু হায়ার করছে না। আর এই জিনিসটা শুধুমাত্র প্রাইভেট সেক্টরে এফেক্ট করেছে এমন না, এটা কিন্তু সমস্ত সেক্টরে এফেক্ট করেছে। এরা যেহেতু ফিজিক্যালি স্ট্রং না, বেশিরভাগ 90% বা 80% এরকম, তো এরা মেন্টালি যেহেতু স্ট্রং না, তো ফিজিক্যালি এফেক্ট করে। এটা হয়তো নিজের মধ্যে মনে হতে পারে না আমি তো ফিজিক্যালি স্ট্রং, তো ফিজিক্যাল স্ট্রং ব্যাপারটা আলাদা। ওকে, মানে যেটা ইলিউশন, যে ফিজিক্যালি কীভাবে স্ট্রং হতে হয়, তো সেই জিনিসটা যেভাবে ভাবছেন আপনারা সেইভাবে নয়। তো মেন্টালি স্ট্রং হতে হয়, তাহলে ফিজিক্যালি এটা এফেক্ট ফেলে। এবার এই কোন সেক্টরে এফেক্ট ফেলেছে, যেমন ধরুন মেডিকেল সেক্টরে। তো ম্যাক্সিমাম সময় হয়েছে কি, কিছু না, ম্যাক্সিমাম বয়স্ক লোকেরা এখন শুরু করেছে, যারা ইয়াং যে ডক্টররা, তাদের কাছে যেতে চাইছেন না। বলছে যে এরা তো সারাদিন ফেসবুক করেছে, এরা পড়াশোনা কখন করেছে, ডাক্তার হলো কী করে, তো মাধ্যমিকে এত ফেল করে, এখন তো পরীক্ষায় হয় না, এরা পাশ করলো কী করে, তো এদের কাছে যাব না, বয়স্ক যে ডাক্তার তাদের কাছে আমরা যাব। তো ইচ্ছা, তাদের পার্সোনাল ইচ্ছা। এই জিনিসটা কিন্তু আগেও ছিল একটা সময়, যে ডাক্তারের টাইটেল দেখে তারপর ডাক্তারের কাছে যেত। তো সেটা কারণটাও বুঝতে পারছেন যে টাইটেল দেখে কেন যেত। তো এখন এটা এফেক্ট হয়েছে জেনজিদের উপরে, যে এরা তো ওয়ার্কফোর্সে ঢুকছে, তো এদের ওপরে এফেক্টটা ফেলেছে, যে আমি যাব না তাদের কাছে, আমার ইচ্ছা, আমি ইয়াং ডাক্তারের কাছে যাব না। আর এটা কিন্তু নেক্সট যারা আসছে, তো তাদের ক্ষেত্রেও এফেক্ট করেছে। কেমন, যারা 2010-এর পরে তারা তো এখন হয়তো পড়াশোনা করছে, তারা এখন ওয়ার্কফোর্সে আসেনি, তো তারা কিন্তু তাদের উপরে কোপটা পড়বে অ্যাকচুয়ালি। তো এই জেনারেশান থেকে যেহেতু হায়ার হচ্ছে না, বা হায়ার করলেও সেইভাবে এদেরকে কাজে লাগানো যাচ্ছে না, তো নেক্সট জেনারেশান আরও উইক, তাই না? জাস্ট ভাবুন, যদি এখন একটা যুদ্ধের মতন পরিস্থিতি তৈরি হয়, তো এদের কোন কাজে লাগানো হবে? এরা ওখানে গিয়েও যুদ্ধের হয়তো মেশিন গান নেবে, মেশিন গান নেওয়ার পরেও কিন্তু সেখানে সেলফি তোলা শুরু করবে, আর সামনে থেকে চলে আসবে বুলেট। তো বুঝতেই পারছেন, তো এদের যেই ভ্যালিডেশনের যে ব্যাপারটা আছে, সিরিয়াসনেস এতটাই কম এদের মধ্যে, এতটাই এরা মানে এতটাই ইরেসপন্সিবল, তো এইসবের কারণে কিন্তু এরা হায়ার হচ্ছে না। তো এখনও সময় আছে, যদি সিরিয়াস না হয়ে থাকেন, আর কোম্পানির এটা পার্সোনাল চয়েস, কে কী করবে না করবে, কিন্তু নিজের দিক থেকে নলেজটাকে বাড়ান, সিরিয়াস হন, মেন্টাল ফিজিক্যাল হেলথের দিকে খেয়াল রাখুন। তারপরে বাকিটা হলো কোম্পানির কাছে, কারা কাকে হায়ার করবে না করবে সেটা। তো এইটুখানি বলার ছিল, তো একটু লম্বাই হয়ে গেল, এতটুকু বলার ছিলই, তো কিছু করার নেই। তো দেখুন কীভাবে সিরিয়াস হতে পারেন আপনি, কাজের প্রতি ফোকাস করুন, আপনার এক্সারসাইজ করুন, নিজের খেয়াল রাখুন। টাটা।